নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যেভাবে আমরা প্রকৃতিকে কষ্ট দিচ্ছি তাতে প্রকৃতিও তার রূপ পরিবর্তন করে বিধ্বংসী হয়ে উঠেছে। সাধারণ মানুষের প্রচেষ্টা ও একাগ্রতাই কিন্তু আগের মতো পরিবেশকে নিয়ে আসতে পারে। জানো তো, আমার যখনই মন খারাপ হয় আমি কিন্তু তখনই নার্সারিতে চলে যাই। নার্সারি থেকে এত সুন্দর ফুলগুলো দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। কাল যেহেতু পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখের আগের দিন কিন্তু আমাদের কচুর শাক খেতে হয়, সেই কারণে কিন্তু বেরোনোর আগে জেম্মার কাছ থেকে মাকে একটু কচুর শাক দিয়ে গেলাম, যেহেতু মা আজকে কচুর শাক রান্না করেনি। আর জানো তো, নার্সারিতে ঢুকেই দেখে পদ্ম ফুল, আমি কিন্তু এই প্রথমবার জলে প্রথম পদ্ম ফুটে থাকতে দেখলাম। সাইকেলে করে নার্সারিটার দূরত্ব প্রায় 15 মিনিট লাগে নার্সারিতে পৌঁছাতে, আর একদম আমাদের বাড়ির কাছেই কিন্তু নার্সারিটা। তোমরা তো আগেও ভিডিওতে দেখেছো আমি কিন্তু প্রত্যেকবারই এই নার্সারি থেকে গাছ কিনি, কারণ এই নার্সারিতে গাছের দাম কিন্তু সব থেকে কম থাকে। আর যদি তোমাদের ঠিকানা লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। প্রচুর প্রচুর গাছ আছে এইখানে, আর তার মধ্যে থেকে কিন্তু আমি দুটো গোলাপ গাছে আজকে নিলাম, যেহেতু আজকে তেমন কোনো একটা গাছ কিনবো না, মনটা ভালো লাগছে না বলে আজকে নার্সারিতে এসেছি। তাও কিন্তু দেখো দুটো গাছ কিনে নিলাম। প্রচন্ড রোদ ও গরম থাকার কারণে দেখো প্রত্যেকটা গাছের উপরে কিন্তু ওরা গ্রিন নেট দিয়ে দিয়েছে। মাকে জানো তো কোনো মতে পটিয়ে পাটিয়ে মার কাছ থেকে 120 টাকা নিয়ে এসেছিলাম, তারপরে 60 টাকা করে দুটো গোলাপ গাছ কিনে নিলাম। আর আমার মতো তোমরা কারা কারা ফুল গাছ লাগাতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে একটা করে হাই লিখে দিও। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গাছও কেনা হয়ে গেছে, আর আমি কিন্তু এখন বাড়িতে ফিরে আসছি। আর দেখো বাইরে কিন্তু প্রচন্ড রৌদ্র, আর দেখো বাইরের ভিউটা দেখো, সত্যি গ্রামের পরিবেশ অসাধারণই হয়। যেহেতু অনেকটা দূরের রাস্তা, সেই কারণে কিন্তু প্রচন্ড জল পিপাসা পেয়ে গেছিল। তারপরে একটা দোকানে গেছিলাম ফুটি আনতে, তখন কিন্তু ফুটি পাইনি, তখনই কিন্তু আমার বাড়ির সামনে দিয়ে একটা আইসক্রিম ওয়ালা যাচ্ছিল, তার কাছ থেকে কিন্তু আইসক্রিম কিনে নিলাম।